যারা তরমুজ খেতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলতে যাচ্ছি। দেখেন, আমি কালকে একটা তরমুজ নিয়েছি। এই তরমুজওয়ালা বলতেছে যে হচ্ছে তরমুজটা একবারে গ্যারান্টি, রং গ্যারান্টি। দেখেন, রং কিন্তু ঠিকই আছে। মানে এতদিন শুধু আমি নিউজে দেখতেছিলাম যে এই তরমুজগুলো ইঞ্জেকশন দিয়ে মানে এরকম লাল বানায় আর কি, লাল টকটক করে। দেখেন, কিন্তু আজকে কাটতে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে ইঞ্জেকশন দিয়েই এই তরমুজটা মানে রংটা এরকম লাল করছে। দেখেন তরমুজের রসটা দেখেন কেমন। আর হচ্ছে এই দেখেন, এই যে এই যে এখানে একটা সিরিজের মতন একটা ফুটো দেখা যাচ্ছে। এইটা দিয়ে এই দেখেন এখানে এর রংটা এখানে পুশ করা হয়েছে আর কি। তারপরে দেখেন এই রং মানে তরমুজটা লাল টকটকা, কিন্তু এই তরমুজটা ভিতরে ইঞ্জেকশন দিয়ে তরমুজটা এরকম লাল করছে। তাহলে এগুলো করা কি মানে উচিত হচ্ছে? যে এইগুলো খাওয়ার পরে জনগণের কী রকম একটা সমস্যা হতে পারে বা অন্য কোনো রোগ হতে পারে। তাহলে আমি এখন এটা কি করব বলেন, আপনারা বলেন। তরমুজের কিন্তু কেজিও কম না, 40 টাকা 50 টাকা করে কেজি নিচ্ছে এইদিকে আর কি। দেখেন মানে তরমুজটা দেখতে কত লাল, দেখেন কত লাল। আমাদেরকে সেজন্য বলতেছে যে রং গ্যারান্টি, মানে একবারই লাল টকটকা হবে, কাটার পরে যদি লাল না হয় তাহলে ফেরত নেবেন। দেখেন এখান থেকেই দেখা যাচ্ছে যে এই দেখেন এখানে একটা ফুটো দেখা যাচ্ছে, এইটা দিয়েই সিরিজ দিছে আর কি ভিতরে। এই দেখেন, আর রসটা দেখেন, রসটা মানে তরমুজের রস কীরকম হবে দেখেন। সেজন্য তরমুজ না খাওয়াটাই বেটার এখন, মানে যেরকম পরিস্থিতি হয়ে গেছে। সেজন্য সবাই তরমুজ খাওয়া থেকে সবাই দূরে থাকবেন আর কি। আর খাইলেও সবাই ভালো করে দেখে যাচাই বাছাই করে নেবেন। আমার মতন কেউ প্রতারিত হবেন না। তো ভিডিওটা এতটুকুই।